গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকালবেলা ঈশ্বরের প্রণাম করে আমার দিনটা শুরু হয়ে গেল। আর এইদিকে দেখো চলে এসেছি ব্রাশ করতে। আর সকালের সমস্ত আশিপাশি কাজ আমি আগেই সেরে নিয়েছিলাম। তারপরে দেখো চলে এসেছি নিজের জন্য 1 কাপ চা বসাতে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে বেশি কিছু রান্না করব না, অল্প কিছুই রান্না করব, কারণ আজ হচ্ছে সোনার বার্থডে। তো সেখানেই যাব, দুপুরে আমাদের নেমন্তন্ন আছে খাওয়ার, এই জন্য। আর সকালে উঠে একটু চা না খেলে জমে, তো সকালে উঠেই আমি আমার জন্য চা বসিয়ে দিয়েছি। আর আমার পছন্দ কিন্তু দুধ চা, লিকার চা আমার একদমই ভালো লাগে না। আর এই জন্য আমি যখন চাটা খাই, আমি একটু দুধ চাটা করেই খাই। আর তারপরে আবার মা উঠে পড়েছে বলে মায়ের জন্য 1 কাপ চা বেশি করে নিলাম। তারপরে দুজন চা খেয়ে রান্না বান্নাটা করব। মা ওদিকে আমাকে সবজিগুলো কেটে দিচ্ছে, তার ফাঁকে আমি চলে এসেছি মায়ের ঘরটা একটু গোছানোর জন্য। তো এই দেখো মায়ের ঘরটা একটু ঝেড়ে দিচ্ছি। তো বিছানাটা পরিষ্কার হয়ে গেছে। আর এই দিকে দেখো মাছ দাদা চলে এসছে মাছ নিয়ে। তো সকালে মাছ হবে, এই জন্য মা আমাকে ডাকলো যে কি মাছ খাবে। আর ছেলে যেহেতু মানে সমস্ত মাছ খেতে পারে না, তাই জন্য ছেলের জন্য রুই মাছ আর মাছের ডিম নেওয়া হয়েছে। আর অল্প করেই নেওয়া হয়েছে, কারণ একবেলার জন্যই হবে। আর দুপুরে তো আমাদের নেমন্তন্ন আছে, ওখানেই চলে যাব, ওখানে খাওয়া দাওয়া হবে। এই জন্য এই দেখো মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখছি। আর একটা পিস মাছ আমি রেখে দিলাম, কারণ ওটা হচ্ছে ছেলের জন্য, কালকে রান্না করে দেব ওকে। আর এইদিকে দেখো পেঁয়াজ কুচি লঙ্কা দিয়ে লবণ হলুদ দিয়ে ডিমটা ভাজবো। আর এদিকে কড়াই একটা ভাজা হচ্ছে। আর আজকে এই সিম্পল মেনুটাই হবে, কারণ আর বেশি কিছু করব না, টাইমও পাবো না, কারণ আমাদের আবার ওই বাড়িতে যেতে হবে। তো ওই বাড়ি মানে কোথায় তোমাদেরকে বলি, দিদিভাইয়ের নতুন বাড়ি হয়েছে, তো এখানেই জন্মদিনটা হবে, তো সেখানেই যাব। আর বেশি মানে এই দেখো আমি রেডি হয়ে গেছি। এই রেড কালারের শাড়িটা পরেছি, এটা আমাকে কিনে দিয়েছিল। তো এই যে দেখো কি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো শাড়িটা ভীষণই পছন্দ হয়েছে, একদম লাল টুকটুকে শাড়ি। আর আমার সব কালারের মধ্যে লাল শাড়িটাই বেশি ভালো লাগে। আর আমি তো মানে ভীষণভাবে রেডি হয়ে গেছি। আর এই যে দেখো তোমাদের দাদাভাই আমি বেরিয়ে চলে এসেছি। আর এই যে দেখো দিদিভাইদের বাড়ি। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। আর টিউশন আগে উঠে পড়েছে। আর এই যে দেখো দিদিভাইদের হচ্ছে বাড়ির 3 তলা, এটা এটা এখনও রেডি হয়নি। তো আর এই যে এখন টিউশন এখানে খেলছে। তো চলো আমরা সেকেন্ড ফ্লোরে যাই। আর ছোটোখাটো একটা বার্থডে সেলিব্রেশন হবে। আর এখানে মানে সোনার কয়েকজন বন্ধুরা আসবে। আর আমরা এসছি জন্মদিনটা তেমনভাবে সেলিব্রেশন না, ওই ছোটোখাটোভাবে ঘরোয়াভাবে সেলিব্রেশন। আর সমস্তটাই করা হয়েছে। আর এই দিকে দেখো সোনা মোহরের বান্ধবীরা চলে এসছে। আর ওদের এক্সাম ছিল, যার জন্যে আর এক্সাম আজই শেষ হলো। ওর ফ্রেন্ডরা বলেছিল আমরা একটু তোদের বাড়িতে ঘুরতে যাব, মানে কিছু সময় খেলা করতে যাব। কিছুই করতে হবে না বার্থডের, কিন্তু ওদের এক্সাম শেষ, তাই জন্যে ওদের বায়না ছিল যে না তোর বার্থডেতে একটুখানি যাব, ঘুরবো, খেলবো, চলে আসবো। তাও আমরা আয়োজন করা হয়েছিল, ছোটোখাটো করে নিরামিষ রেসিপি আয়োজন করা হয়েছিল এখানে। আর এই দেখো এখানে ডেকোরেশন করে দিয়েছি। এখানে সোফাতে দেখো মোহর বসে আছে, ওর ভাই মামাই। আর এই যে দেখো সব ফ্রেন্ডসরা এসছে। আর ওই যে ওই দিদুন একটা পুতুল নিয়ে দাঁড়িয়ে আছে। তো আর ওর এবার 15+ হবে। আর কেকটাও নেওয়া হয়েছে নিরামিষ, আর সমস্ত কিছুই নিরামিষ আয়োজন করা হয়েছিল। এখানে ছিল বিরিয়ানি, পোলাও, তারপরে হচ্ছে পনির ছিল, সয়াবিন। আর এখানে ছোট্ট করে আমি ডেকোরেশন করে দিয়েছিলাম বেলুন দিয়ে। আর এখানে টিভিতে গান দেখছিল তৃষান, আবার খবরের কাগজে যে ছবিগুলো হয় সেগুলোই দেখছিল। তো এই যে আমাদের বার্থডে গার্ল, আর আমি দেখো এখানে বসে আছি। আর বললাম তো তোমাদের তেমনভাবে কাউকেই বলা হয়নি। আর আমরা প্রত্যেক বার্থডেতেই থাকি, কারণ থাকাই হয়। তারপরে আবার কালকে আবার তৃষানের বার্থডে আছে। তো
তো এই দেখো সোনাকে ওর মামায় পায়েস খাইয়ে দিল আর হচ্ছে আর আশীর্বাদ করে দিল আবার ওর মামাই ওকে। তো আর ওর ফ্রেন্ডরা সবাই এক এক করে মানে সবাই খাইয়ে দিচ্ছে পায়েস। আর এই যে দেখো আর ও সোনার বান্ধবীরা ওকে কী বলে ডাকে জানো, ওর নাম দ্রাঘিমা, কিন্তু ওকে সবাই বলে আমাদের ক্লাসের দাদিমা। হচ্ছে দ্রাঘিমা আমাদের সবার মানে আমাদের ক্লাসের দাদিমা। তো এই বলেই ওরা মজা করছে। আর এইদিকে দেখো তৃষান রিমোট নিয়ে খেলছে। আর তারপরে সবাই এক এক করে এই দেখো পায়েস খাইয়ে দিচ্ছে। তো খুব সুন্দর লাগছিল, ফ্রেন্ডরা মানে খুব এনজয় করেছে। আর আজকে এক্সাম শেষ ছিল এই জন্য মানে ওরা দেখেছো কেমন ম্যাচিং করে ড্রেস পরে এসছে ওরা, কিন্তু কেউ জানেই না যে একই ড্রেস পরবে। কারণ ওরা নাকি ফোনে ফোনে ডিসকাশন করে এসেছিল যে ব্রাউন কালারের টপ পরবে, কিন্তু সবাই যে একই রকম টপ পরবে আর একই রকমভাবে ম্যাচিং হয়ে যাবে ওরা নিজেরাই ভাবতে পারিনি। তো সবাই এই যে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে এসছে। তো এই দেখো ও আবার আশীর্বাদ করে দিচ্ছে ওকে। তারপরে দেখো এই ফ্রেন্ডটা এসে বলছে তোর ফেভারিট কী, ও বললো পনির। তো পনির খাইয়ে দিল, তারপরে পায়েস খাইয়ে দিল। তো ও তো আর সোনা একটু ভেজ খেতেই ভালোবাসে, তো আজকেও ভীষণ হ্যাপি। আর এই দেখো এই বন্ধুটার কাণ্ড, ওকে চামচটা রেখেই দিয়ে চলে গেল। তারপরে আমি চলে এসেছি আশীর্বাদ করতে। তো এই যে আর এই দুটো কে বলো তো, এই দুটো হচ্ছে মোহরের বান্ধবী। তো মোহর তো ওখানে বসবেই না, কারণ মোহর ছবি তুলতে পছন্দ করে না। তো আমার আশীর্বাদ কমপ্লিট। এই যে দেখো আর তৃষানকে দিয়ে ওর মানে দিদিয়া মানে ওকে পায়েস খাওয়াবে, তো তার জন্যেই দেখো। আর এই দেখো তৃষান এসে আবার টেস্ট চেঞ্জ করে নিয়েছে। আর এই যে মোহর ওকে খাইয়ে দিচ্ছে, তো তার মধ্যে দিদিও দিয়ে নিল। আর এই যে মোহরটা হচ্ছে কি ভাইকে নিয়ে চলে এসছে, তো খাইয়ে দেবে। আর এই যে দেখো ভাইকে খাইয়ে দিয়েই পালিয়ে চলে এলো সোফাতে, কারণ তার ওখানে এখানে ভালো লাগে না। আর এই যে তারপরে দেখো কেক কাটিংয়ের পালা, তারপর ওর কেক কাটিংয়ের পালা আর কেক কাটিং শুরু হয়ে গেছে। তারপরে চলে এসছে মোহর এসে দেখো কেক খাইয়ে দিচ্ছে দিদিকে। আর এইদিকে দেখো দিদির ফ্রেন্ডদেরকেও কেক খাইয়ে দিচ্ছে। তো এইভাবে শুরু হয়ে গেল কেক কাটিং আর কেক খাওয়ার পালা। তো এই ছোট ছোট আনন্দটাই মানে স্মৃতি হয়ে রয়ে যাবে। তো নতুন একটা বছর, নতুন একটা অধ্যায় আবার শুরু হয়ে যাবে তার লাইফে। তো এইভাবে দিন শুরু। আর এই দেখো তৃষান টিভি দেখছে, একটু ডান্স করছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর তার মধ্যে আর একটা ফ্রেন্ড চলে এলো। আর তারপর দিন দেখো সকালবেলা তৃষানের জন্মদিন। তো আমিও বাড়িতে সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট করে এখানে দেখো বেলুন সাজিয়ে দিয়েছি। আর এই যে দেখো এই পুলিশ গাড়িটা ওর বাবা ওকে এনে দিয়েছে। এটা লাইট জ্বলে, আবার গানও হয়, মানে যে পুলিশের যে সাইরেন সেটা বাজে। আর এই যে তৃষানবাবু গাড়ি চড়ছে আর এখানে বেলুন সাজানো, সেটা নিয়ে একটু মাঝে মধ্যে খেলছে। আর তার সমস্ত সময়ের সাথী হচ্ছে তার এই গাড়ি, সেই গাড়ি চালাতে ভালোবাসে আর খুব মানে এনজয় করে সব সময়। আর এই দেখো আমি মানে সমস্ত রান্নাবান্না করে ব্যাস রেডি। এবার ওরা এলেই মানে সমস্ত কিছু সাজিয়ে দেব। আর ওদের আবার স্কুল ছিল আজ, স্কুল করে তারপরে আসবে। তার আগেই আমি দেখো গুছিয়ে দিয়েছি। ও এখানে কাঁদছে, ও কী খাবে ও বুঝে পাচ্ছে না, কিন্তু কাঁদছে, বায়না করছে, ওর কিছুই ভালো লাগছে না। কিন্তু দিদিরা আসছে না, তার মধ্যে আমরা কেকও কাটতে পারছি না, দিদিরা এলেই কেকটা কাটবো। আর তৃষানের বার্থডের কেক তোমাদেরকে দেখাবো। তার মধ্যে দেখো তৃষানের কয়েকটা ছবি তুলে নিলাম। আর তৃষানের এখানে অনেক কিছু করেছিলাম, পাট ভাজা, পোলাও ছিল, ভাত ছিল, মাংস ছিল, মাছের ঝোল, পায়েস আর 5 রকম মিষ্টি। তো তার মধ্যে তৃষানের একটা মিষ্টি পছন্দ হয়েছে, কিন্তু সে বলছে দেখো দেখাচ্ছে এটাই সে খাবে। তো এই মিষ্টিটা নাকি ওর বাবা বলেইনি আনার জন্য, কিন্তু দোকানদার এই মিষ্টিটা দিয়ে দিয়েছে কখন প্যাকেটে। আর তৃষানের এটাই পছন্দ হয়েছে, তো
সেটা নিয়ে দেখো কীভাবে সে আস্তে আস্তে বাবার কাছে চলে যাচ্ছে, মানে ওটাই ও খাবে, তো এতটাই পছন্দ হয়েছে। তো শেষে কী করলো দেখো, বাবা ওকে ওই মিষ্টিটাই খাইয়ে দিল। কি করবে, এত ভালো মিষ্টি থাকা সত্ত্বেও ও এটাই খাবে, তো এটাই বায়না। তো যার যেটা খাওয়ার ইচ্ছা সেটাই খাক, আর আজ ওর বার্থডে বলে কথা সেটাই খাবে। তো ওর জন্য সমস্ত কিছু মানে করেছি, আর ওই মিষ্টিটাই ও খাবে। ও এত ভালো মিষ্টিগুলো রেখে ও কোনোটাই পছন্দ না, মাংসও খাবে না, মাছও খাবে না। ওর জন্য স্পেশাল ডিম সেদ্ধও করেছি, কারণ ও ডিম খেতে ভালোবাসে। আর এই দেখো এখানে আমরা এখন বসে বসে এখন এইগুলোই করছি। আর ওর দিদিরা স্কুল থেকে এলে মানে কেক কাটিং হবে। আর এই যে দেখো তৃষানের বার্থডের স্পেশাল কেক। তো তৃষান ফ্রুট কেক খেতে ভালোবাসে, এই জন্য ওর জন্য ফ্রুট কেক নিয়ে আসা হয়েছে। ও মিওমোরের কেক, ডিম কেক কিছুই খেতে চায় না, তো যে যেটা খেতে চায় আমার মনে হয় তার জন্য সেটা আনাই বেটার। আর এই দেখো দিদিরা চলে এসছে, দুই দিদি, তাও পিঠে আবার ব্যাগ নিয়ে, কারণ ও যাবে পড়তে। আর এখানে দেখো বড়দি বসে পড়েছে ভাইউর সাথে কেক কাটতে। সত্যি আজ ভালো লাগছে না, কারণ ওর পড়ার টাইম পেরিয়ে যাচ্ছে। তো এই দেখো তৃষান এখন কেক কাটিং করবে, ভীষণ হ্যাপি, কারণ ও দিদিরা এসছে বলে ও ভীষণ হ্যাপি হয়ে যায়। তো এই যে দেখো কেক কাটিং চলছে। হ্যাপি বার্থডে টু ইউ তৃষান, ও সত্যি বলছে, কিন্তু কেক কাটার পরেও তার ছুরিটা তার হাতে, আর কেক কেউ খাওয়াতে পারবে না, কারণ এখন সে মিষ্টি খেয়ে ফেলেছে আর সে আর এখন কিছু খেতে চাইছে না। আর এই যে দেখো বিশু বাবা বসে আছে। তারপরে দেখো আমি সবাইকে খেতে দিয়ে দিলাম, আর খাওয়া দাওয়া করে ওরা চলে গেল পড়তে। তো আজ এইটুকুই আমার ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। বাই বাই, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর কয়েকটা ছবি শেয়ার করে দিলাম আমাদের বার্থডে সেলিব্রেটের ছবি, তো তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। বাই বাই, টাটা।